কতদিন চলবে? 5 দিন। ফার্মেসি আব্দুল্লাহ কিছু বলেন না কোন ব্যাপারে? একবারে হ্যাঁ, পরীক্ষার পরে সরি না পরীক্ষার সময় আসেন, পরীক্ষা শেষ করে একদিন বসি। ওরাও তাই বুঝে, আপনার আর যে ফ্রেন্ড ওরা তাই বুঝতে আসেন হ্যাঁ, পরীক্ষার সময়। তাহলে আসেন। তোমার ভাই তো এখন আপনার নাকি অসুস্থ ছিলেন? অসুস্থ কি হয়েছিল? কি ঠান্ডা জ্বর এডে ওডে লাগেই আছে। ডেঙ্গু মেঙ্গু হয়েছিল? না সিরিয়াস, অত সিরিয়াস কোনো কিছু না। সেই যে ম্যাথ পেয়েছি ইংলিশ ডিপার্টমেন্ট তোরা দেখা যায় না, খেলার সময় তোরা মিস করি। তুই বাসায় ছিলি? বাসায় গেছিলি? জব ধরছিস কতদিন ধরে সেটা বল। জব তো 3 তারিখ থেকে ঢুকছি। এই জন্যই বলতেছি, হয়তো বাকি দিন কইছিলি, তোরা দেখা হয় না, দেখি না তো। ওই হয়েছে কি মেনলি ওই ক্লাস যদি থাকে বা অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এই না থাকলে বর্তমানে ভার্সিটিতে, আগে তো ভার্সিটিতে 9টা বাজে যাইতাম আর রাত 9টা বাজে যাইতাম। আমি ওইটা তো বলতেছি যে তোরে পাই না। এখন তো মনে করেন যে অফিস টাইমে শিফটটাই হইলো নাইটে, তো আসি 7টা 8টার সময় সকালে, এসে ঘুম দেই 2টা 3টা 4টা 5টা যখন উঠি। ক্লাস না থাকলে আসি না, ক্লাস থাকলে আবার ঘুমাই না, ওই দিনই ক্লাস করা যায় একবারে ঘুমাই। কোথায় ঢুকছিস? কোথায়? স্টেট ফার্স্টে মনিটরিং অ্যাসিস্ট্যান্ট। ভালো। সিসি ক্যামেরা? হ্যাঁ, সিসি ক্যামেরা মনিটরিং যেটা, ওটা সিসি ক্যামেরা না, এটা হলো মনিটরিং বলতে পার্সেল মনিটরিং। ও ড্যামেজ, তারপরে ডিসপ্যাচ হারা যায়, পার্সেল পরে আছে যাইতেছে না কেন, এগুলো মনিটরিং। ওয়ার হাউস না, প্রত্যেকদিন 4-5 লাখ পার্সেল আসে। বাবারে, স্টেট ফার্স্ট এখন অনেক বড়, দৈনিক মালিকের ইনকাম আছে তাই না 3-4 কোটি টাকা দৈনিক, সব খরচ বাদে। মাস গেলে যে টাকা, ওই টাকায় আবার মালিক হইতেছে স্টেট ফার্স্টের মালিক হইলে আবার বিএনপি, এখন তো ভর দমে। এজিআর আছে না, এজিআর, হ্যাঁ, ওর কাছে এখন মাইর খেয়ে যাইতেছে পুরো, ওর ডুবে যাইতেছে স্টেট ফার্স্টের কাছে। কালকা পার্সেল আছে 2,38,000। এই কাহিনী এলো তো মাঝখানে আমার একটা ইয়ে নিয়ে ঝামেলা হয়ে গেছে। স্টেট ফার্স্ট কিন্তু অনেকে ভাবে কি ছোট একটা কোম্পানি। আমি হলো একদম সেন্ট্রাল ওয়্যার হাউস। কোথায় এটা? এটা হলো ঘাটাচ্চার, এই যে কুবা মসজিদ, এটা হলো ঢাকা সেন্ট্রাল ওয়্যার হাউস। এই সাভারে একটা চালু হইতেছে, এই ওয়্যার হাউসের 3 গুণ বড়। আপনার কারেন্টের খাম্বাই নিচে ওর ভিতরে 27টা না 28টা। হাই হাই, আর 3 গুণ বড় বুঝেন না, এটা হলো আপনার 7.5 বিঘা। 3 সাথে 21 বিঘা। 21 বিঘা বাবারে, 52 বিশাল বড়। ভিতরে পুরা রোড নিয়ে গেছে, পিচের রোড নিয়ে গেছে, প্রায় 27-28 কোটি টাকা লাগতেছে। কোম্পানিটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু বিএমপি আসছে, মনে করো যে যারা আরো ঝুইকা আরো বেশি করবে। এটা বুঝছো তো, আমাকে মালিক তো একদম একটা নর্মাল মানুষের মতো পোস্ট করে, কেউ দেয় না, তার আইডিও ভেরিফাইড, কিন্তু কেউ টেরই পায় না যে স্টেট ফার্স্ট এত বড়। চাকরি না করলে বুঝতাম না স্টেট ফার্স্ট এত বড়।
এই সেন্ট্রাল ওয়্যার হাউসে আর কোচ না, যমুনা কুরিয়ার সার্ভিস আছে না, এটাতে আমার একটা পিসি পাঠায়, আমি যে পুরা মনে কর যে ধরা খাইছি না ভাই। স্টেট ফার্স্টে খুব সিকিউর ভাবে নিয়ে আসে। ভাই, আমি যে জায়গায় মনিটরিং মনটা আমার করি পুরা আমার খারাপ হয়ে আমার তো গেছে। কর্মচারী গো মনিটরিং করে। আপনি যে করলেন না সিসি ক্যামেরা মনিটরিং, না পিসি একদম ভেঙে চুরমার করে সিসি ফেলছে। ক্যামেরা মনিটরিং এর কথা বললেন না, ওইটার মনিটরিংও আমাকে হাউসের ভিতরে, ওইটা করে আরেকটা ডিপার্টমেন্ট, ঠিক আছে? কিন্তু আমরাও মাঝে মাঝে ওগো লোক দেখা গেলো একজন আসে না, আমরা একটু করে দিই দেখি, তো ওই জায়গায় আমাকে কাম করে নাইট শিফটে আমার আন্ডারে কাম করে 360 জন অনবরত কাম করছে ওগো। তারপরে মনে করেন আমাকে এই হাউসে গাড়ি আছে 630 বাড়ি মালিকের বাড়ি কই? রংপুর। এই হাউসের সবটি রংপুর, রংপুর আর বান্দরবনের সব চাকমা ওলা। এই যে বড়দিনের ছুটি নিছে 75 জন চাকমা, 75 জন, পুরো ওয়ার হাউস ফাঁকা হয়ে গেছে ওরাই সব। আর রংপুরের ছাড়া কোনো কথাই নেই। আমার তো এক্সপিরিয়েন্স ছিল দেখে আমার নিছে, সবাই রেফারেন্স নিয়ে ঢুকে, অন্য জন্য যারা চাকরি করে একে রেফারেন্স না হলে ঢুকতে দেয়। তুই এর আগে কোথায় করতি? রকমারিতে। রকমারিতে ছিলি? রকমারিতে 7 মাস কোর্স করছি। আমাকে সারা বাংলাদেশে 17টা, একমাত্র সেন্ট মার্টিন বাদে সারা বাংলাদেশে আমাকে পার্সেল যায়। সেন্ট মার্টিন যায় না? সেন্ট মার্টিন নৌপথে চালু হইতেছে, এই জানেন, নৌপথে যায়। এখানে আমাদের এই ব্লগটা এখানে শেষ করতেছি। আমাদের আমরা মূলত এই ব্লগের মূলত রাখছিলাম যে ভার্সিটিতে কী ধরনের কালচারাল ফাংশন চলতেছে, আর তারপরে ডিপার্টমেন্ট ওয়াইজ কী কী চলতেছে না চলতেছে এগুলো দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে।